স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আমরা এখন আলোচনা করছি অ্যাভিয়েশন সেক্টর নিয়ে। অ্যাভিয়েশন সেক্টর মানে জানেন যেগুলো হচ্ছে ফ্লাইট, আমরা ছড়ি যে ফ্লাইট, সেই ফ্লাইটটাই হচ্ছে অ্যাভিয়েশন সেক্টর। অ্যাভিয়েশন সেক্টরের হচ্ছে ফার্স্ট আমরা যে কোম্পানি, যেটার নাম হচ্ছে ইন্ডিগো, আপনারা নাম শুনেছেন, যেটা স্টক মার্কেটে যেটার নাম হচ্ছে ইন্টারগ্লোব অ্যাভিয়েশন লিমিটেড। তাহলে এই যে ইন্ডিগোর আমরা চার্ট প্যাটার্ন যদি আমরা দেখি, তাহলে আপনারা চার্ট প্যাটার্ন যদি ম্যাক্সিমাম আপনারা চার্ট প্যাটার্ন দেখেন, তাহলে দেখছেন কি ভলেটাইল রয়েছে। তো ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে এখানে কত 65%-এর মতন অ্যাপ্রক্স রিটার্ন দিয়েছে। তাহলে 15 সালে লিস্টেড হয়েছে, এটা মাথায় রাখবেন। তার মানে কোম্পানিটা কিন্তু এরা কিন্তু ভালো পারফরমেন্স করছে না। অ্যাভিয়েশন সেক্টর কিন্তু এখনকার দিনে বিশেষ করে ইন্ডিয়াতে যে অ্যাভিয়েশন সেক্টর আছে, এদের পারফরমেন্স কিন্তু খুব একটা বেশি ভালো নয়। তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখেই আপনারা বুঝতে পারছেন 5 বছরে কিন্তু 33%, এটা কিন্তু মাথায় রাখবেন 5 বছরে, ঠিক আছে। এটা হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানি, 63,000 কোটি টাকার মার্কেট ক্যাপ কোম্পানি। তার কারণ কি, এই কোম্পানি বিশেষ করে ইন্ডিগো কেন, মানে এই সেগমেন্টে অ্যাভিয়েশন সেক্টরে যতগুলো কোম্পানি হচ্ছে প্রত্যেকটা কোম্পানি স্ট্রাগল করছে। যে আমি শুধু এই কোম্পানিটাকে খারাপ বলবো আর বাদবাকি কোম্পানি ভালো করে গেছে তা না, আমি কিন্তু ওভারঅল অ্যাভিয়েশন সেক্টরে বলছি। অ্যাভিয়েশন সেক্টরে যতগুলো লিস্টেড কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানি কিন্তু স্ট্রাগল করছে, এটা কিন্তু আপনাদের ভুললে চলবে না। তার কারণটা কি, আমরা এর প্রফিট অ্যান্ড লসে আসছি, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হলো। আমরা প্রফিট অ্যান্ড লসে আসলাম, তাহলে আপনাদের এবারে বুঝতে সুবিধা হবে। তাহলে এটা নিয়ে যদি আপনারা স্টাডি করেন, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা কোয়ার্টার রয়েছে। এই যে কোয়ার্টার মানে আপনারা জানেন ভালো মতন যে 4টে কোয়ার্টার হয় ইয়ারলি, এরকম 3টে মাস করে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে তাহলে জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর, মার্চ, এরকম 4টে কোয়ার্টারে, এরকম প্রত্যেকটা পরপর কোয়ার্টারে আপনারা যদি পারফরমেন্স আপনারা দেখেন, তাহলে আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি একদম ডিরেক্ট নেট প্রফিটে যাচ্ছি, তাহলে আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে। দেখুন ডিরেক্ট আমরা নেট প্রফিটে আমরা যদি যাই, আপনাদেরকে লাইনটা হাইলাইট করাই, দেখুন নেট প্রফিট, এই লাইনটা কিন্তু আপনারা ফলো করুন। তাহলে এই লাইনটা যদি আপনারা ফলো করেন, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথম একটা কোয়ার্টারে যেটা ছিল 1203 টাকা ছিল, তারপরে হয়ে গেল কি মাইনাস হচ্ছে 1000টা, প্রথম কোয়ার্টারে যদি আমরা স্টাডি করি সেটা হচ্ছে 1200 কোটি, এটা কিন্তু কোটি, 1200 টাকা না, 1200 কোটি টাকা। তারপরে হলো মাইনাস 1000 কোটি টাকা নেগেটিভ, তারপরে আবার প্লাস হয়ে গেল প্রায় 500 কোটি টাকার মতন, তারপরে আবার মাইনাস হচ্ছে 871, এগুলো সব কোটিতে যাচ্ছে কিন্তু। তারপরে হলো কিন্তু মাইনাস 2800 অ্যাপ্রক্স, তারপরে হলো মাইনাস 1195, তারপরে হচ্ছে মাইনাস 620, তারপরে হচ্ছে মাইনাস 1147, তারপরে মাইনাস ধরুন 3200 মতন অ্যাপ্রক্স, তারপরে মাইনাস 1400 মতন, তারপরে আবার প্রফিট করলো। এই এতগুলো কোয়ার্টারের পরে আপনারা দেখতে পাচ্ছেন প্রফিট করলো হচ্ছে 130 কোটি টাকা, তারপরে আবার লস করলো হচ্ছে 1682 কোটি টাকা। তার মানে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো লস এগাচ্ছে। শুধু একটা কোয়ার্টারে আপনার প্রফিট করেছে 130 কোটি টাকা। তাহলে এইটা হচ্ছে অ্যাভিয়েশন সেক্টরে এই কোম্পানিটা, যেটাকে বলছি ইন্ডিগো হচ্ছে এই অ্যাভিয়েশন সেক্টরের হচ্ছে ক্যাপিটালাইজ অনুযায়ী, মার্কেট ক্যাপ অনুযায়ী 1 নাম্বার কোম্পানি, এটা কিন্তু মাথায় রাখবেন। 1 নাম্বার কোম্পানি যদি এই হাল হয়, তাহলে তার পরের কোম্পানিগুলো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর যারা র্যাঙ্ক করছে তাদের হাল আরও অবস্থা খারাপ। তারপর আপনারা বুঝতেই পারছেন শুধু এই কোম্পানিকে দোষ দিলে হবে না, এই সেক্টরটাই কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করছে না, এটা কিন্তু মাথায় রাখবেন। এই কারণে কিন্তু আপনাদেরকে প্রফিট অ্যান্ড লসের কোয়ার্টারটা দেখালাম, এটা হচ্ছে মূল কারণ। তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে সুবিধা। এই দেখুন যে আমরা যদি তাদের পিয়ার্স দেখি, তাহলে পিয়ার্সের মধ্যে 1 নম্বরে আছে ইন্টারগ্লোব অ্যাভিয়েশন, যেটাকে আপনারা ইন্ডিগো বলে জানেন। তারপরে দেখুন স্পাইস জেট রয়েছে, তারপরে হচ্ছে জেড এয়ারওয়েজ রয়েছে, এরকম পরপর রয়েছে। একমাত্র জেড এয়ারওয়েজ যদি আপনারা বলেন, জেড এয়ারওয়েজ এখনও ওদের লাইসেন্সটা ক্যান্সেল রয়েছে, বিভিন্ন ইস্যু ছিল, তো এখনও বন্ধ রয়েছে। তো একমাত্র এই দুটো কোম্পানি মোটামুটি ফাইট করছে, সেটা হচ্ছে ইন্ডিগো আর হচ্ছে স্পাইস জেট। আর এইটা কিন্তু মাথায় রাখবেন যে এই কোম্পানিগুলো হচ্ছে এদের পিয়ার্স রয়েছে, যে কেন এই সেক্টরের এরকম হওয়ার পেছনে কারণ কি,
এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এই সেক্টরের হওয়ার পেছনে হচ্ছে কারণ আপনাদের ফার্স্ট হচ্ছে বিজনেস ভালো নয়, এটা হচ্ছে একটা নেগেটিভ দিক রয়েছে। তারপরেই শুরু হয়ে গেল কোভিডের পরেই হচ্ছে এই সেক্টরটা আরও গেল প্রবলেমের মধ্যে ফেস করলো। ফার্স্টে বিজনেস একটা স্লো ডাউন চলছিল, সেই একটা ফেস চলছিল তাদের মধ্যে। তারপরেই আসলো কোভিডের পরে সেটা ফেস করলো যে অনেক ফ্লাইট ক্যান্সেল হয়ে গেল। তারপরে আবার অনেক ফ্লাইটের হচ্ছে রিজার্ভেশন করে দিল যে 50% লোক নিয়ে বা 30% লোক নিয়ে হোয়াট এভার, এইগুলোকে নিয়ে তার মানে হচ্ছে চলবে, যে এইগুলো একটা রেস্ট্রিকশন ছিল। তার কারণে হচ্ছে তাদের প্রফিট মার্জিনটা আরও কমতে শুরু করলো। তারপরে যেটা হলো এটিএফ এর রেট বাড়লো। যে কার জন্য বাড়লো এটিএফ এর রেটটা বাড়লো হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে হচ্ছে এটিএফ এর রেটটা বাড়লো। যেমন যেটাকে বলে এটিএফ কাকে বলেছে, অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল, যেটাকে হোয়াইট পেট্রোল বলা হয়। অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল দিয়েই হচ্ছে ফ্লাইটগুলো চলে। যে অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের রেটটা বাড়াতে যে কী হলো, যে ইন্ডিগো অ্যাভিয়েশন সেক্টর বা আপনার স্পাইস জেট থেকে শুরু করে যতগুলো অ্যাভিয়েশন বলতে পারেন, জেড এয়ারওয়েজ বলতে পারেন, জেড এয়ারওয়েজ এখন বন্ধ আছে, যে এটা মাথায় রাখবেন বিভিন্ন ইস্যুর কারণে। তো এইসব কোম্পানিগুলো কী হলো, যে বিভিন্ন স্ট্রাগল ফেস করতে শুরু করলো। এর ফলে হচ্ছে এরা মার্জিন মেনটেন করতে পারলো না। যে এরা হচ্ছে রেট বাড়ালো, যে রেট বাড়ানোর পরেও কিন্তু এরা প্রফিটের মার্জিনটা ঠিকঠাক মেনটেন করতে পারছে না। সেই কারণে চেষ্টা করছে, কিন্তু তারপরেই দেখা গেল এটিএফ এর রেটটা বেড়েছে। মানে এটিএফ মানে হচ্ছে যেটাকে বলা যেতে পারে হচ্ছে অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল, যেটা হোয়াইট পেট্রোল, যেটা ছাড়া কিন্তু ফ্লাইট যেতে পারবে না বা চলতে পারবে না, যেটা হচ্ছে ফুয়েল ফ্লাইটের জন্য লাগে। তো এটার কস্টটা বাড়তে লাগলো ইন্টারন্যাশনাল মার্কেটে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে। তারপরে কি হলো, এই সেক্টরটা আরও স্ট্রাগলের মধ্যে ফেস করলো। একটা হচ্ছে বিজনেস স্লো ডাউন চলছিল, সেটা ওভারকাম করার আগেই হচ্ছে কোভিড চলে আসলো, সেই স্ট্রাগলটা ফেস করলো। যাই হোক, সেটা করার পরে এই সেক্টরটা আরেকটু উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। তখনই চলে আসলো রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে এটিএফ অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের রেটটা বাড়লো, যে এর কস্ট মার্জিনটাকে ঠিকঠাক কুলিয়ে উঠতে পারছে না। এদের হচ্ছে ফ্লাইটের টিকিটের রেট বাড়ানো সত্ত্বেও যে এরা স্ট্রাগল ফেস করছে। যে রিপোর্ট বা সোর্সেস থেকে খবর, ইন্ডিয়ান অ্যাভিয়েশন সেক্টর যে তাদের প্রফিট মার্জিনটা যে খুব সহজে যে ফিরে পাবে এমন কোনো ব্যাপার না। এখনও তাদেরকে স্ট্রাগল করতে হবে যে প্রফিট মার্জিনে যাওয়ার জন্য এখনও কিন্তু তাদেরকে স্ট্রাগল ফেস করতে হবে। সেই কারণে বলছি যে এই সব স্টকগুলো যারা আছে এভিয়েশন সেক্টরে, যেটা এভিয়েশন সেক্টরে রয়েছে, যেটা ইন্ডিগো রয়েছে, যেসব কোম্পানিগুলো আছে, এইগুলোকে আপনারা বিশেষ করে র্যাডারে রাখবেন। এগুলো কিন্তু অ্যালার্ট দিচ্ছি, যে তার কারণ কি এই সেক্টরটা কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করবে না, যেহেতু এরা এখন স্ট্রাগল ফেস করছে। যে গভর্নমেন্টের এরা দ্বারস্থ হয়েছে, যদি এই পেট্রোল বলতে এটিএফ, যেটাকে বলে হোয়াইট পেট্রোলে যাতে জিএসটি করা হয়, যাতে তারা প্রফিট মার্জিনটাকে ঠিকঠাক আনতে পারে। যে কোম্পানিটাকে সার্ভাইভাল এর ফাইট এখনও করছে, যে এটা কিন্তু মাথায় রাখবেন। যে 1 নম্বর কোম্পানি যে হচ্ছে ইন্ডিগো, সেই হচ্ছে স্ট্রাগল ফেস করছে, তাহলে হচ্ছে এর পরবর্তী যেসব কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলোর কী অবস্থা হতে পারে আপনারা নিজেরাই বুঝতে পারছেন। যে সাথে এইখানেও সীমিত নয়, যে এইটা তো একটা স্ট্রাগল ফেস করছে। যে আমি বলেই দিয়েছি যে ইন্ডিগো আর স্পাইস জেট রয়েছে, আর জেড এয়ারওয়েজের কোনো এখানে যেহেতু লাইসেন্স ক্যান্সেল রয়েছে, একমাত্র ফাইট হচ্ছে ইন্ডিগোর সাথে স্পাইস জেট চলছে। আর গ্লোবাল ভেটরা সেরকম খুব একটা না, কিন্তু এর পরবর্তী টাইমে এখানে কিন্তু আরও নিউ কম্পিটিটর আসতে শুরু করেছে। যে এমনি এরা স্ট্রাগল ফেস করছে এইসব নিয়ে, আরও নতুন কোম্পানি আসছে এভিয়েশন সেক্টরে, যেটা ওর নাম হচ্ছে এয়ার ইন্ডিয়ার নাম শুনেছেন। এয়ার ইন্ডিয়া হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ছিল, যে গভর্নমেন্টের আন্ডারে ছিল। এটা কিন্তু টাটা নিয়েছে, টেক ওভার করেছে। তো টাটা এখানে আসা মানে এদের কম্পিটিশনটা কিন্তু আরও বাড়বে। টাটা চেষ্টা করবে এই লস মেকিং কোম্পানিটাকে প্রফিটের
দিকে নিয়ে আসার, কেননা টাটা গ্রুপ হচ্ছে এমনই একটা কোম্পানি, এটা কিন্তু মাথায় রাখবেন। সাথে সাথে আসছে আরেকটা কোম্পানি আসছে, কম্পিটিশন বাড়ছে, যেটার নাম হচ্ছে আকাশা এয়ারলাইন্স। আকাশা এয়ারলাইন্স আসছে, সেই সাথে সাথে আসছে আপনার গো এয়ার, যেটাকে আপনারা গো ফার্স্ট বলেও জানতে পারেন। ঠিক আছে, তো এইসব কোম্পানিগুলো কিন্তু অ্যাভিয়েশন সেক্টরে কিন্তু আরও আসছে, সেখানে কিন্তু আরও কম্পিটিশন বাড়বে। এমনিতেই এই সেক্টরটার অবস্থা খুবই খারাপ, যে এরা প্রফিট মার্জিন মেনটেন করতে পারছে না, সেখানে হচ্ছে আরও এদের কম্পিটিটররা আসছে। তার মানে এই সেক্টরটার কী হাল হাকিকত হতে পারে আপনারা নিজেই মানে ইমাজিন করতে পারছেন। সেই কারণে বলবো যে এই সেক্টরটা থেকে একটু দূরে থাকুন। ওই জন্য হ্যাঁ, হয়তো ইন ফিউচার হয়তো আরও ভালো রেজাল্ট দেবে, যখন দেবে তখন সেটা নিয়ে আলোচনা করা যাবে, কিন্তু এই মুহূর্তে কিন্তু খুব স্ট্রাগল ফেস করছে এই সেক্টরটা, যেহেতু গভর্নমেন্টের দ্বারস্থ হচ্ছে এই কোম্পানির সিইওরা। তো এটা মাথায় রাখবেন যে এই সেক্টরটাকে নিয়ে আপনারা র্যাডারে রাখুন, এবং এটা নিয়ে আপনারা স্টাডি করুন, তারপরে ডিসাইড করবেন যে এই শেয়ারে আপনারা যাবেন কি যাবেন না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।